সহ সভানেত্রী এবং এই কার্যক্রমের যিনি কনভেনার, বর্তমানে রাজ্যসভার মাননীয় কর্পোরেটর শ্রী অভিষেক দত্ত মহোদয় কমিটিকে স্বাগত করার জন্য সকলের প্রিয় নেতা রাজ্যের আপামর দীর্ঘদিন আমি দিল্লিতে ছিলাম, আমার খেয়াল আছে কোন একজন সাংবাদিক দিল্লিতে আমাকে বলেছে যে ত্রিপুরা ভবনে ত্রিপুরা সেলফ হেল্প গ্রুপ মহিলাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বড় মাত্রায় সেলফ হেল্প গ্রুপ, আর সেটা কমিউনিটির কারণে হয়েছে। দে আর ভেরি ইন্টেলেকচুয়াল, বিকজ অফ দ্যাট ত্রিপুরা গোয়িং অন মহিলা শক্তি সশক্তিকরণ। বড় ইংলিশ পত্রিকার সাংবাদিক, ইংলিশই বলে, চলো আমিও বোঝার চেষ্টা করেছি। আমার মধ্যে কিউরিয়াসিটি ছিল, হ্যাঁ কমিউনিস্টরা তো একটা কাজ তো করেছে, মহিলাদের তো নিয়েছে, যখন এত বড় পত্রকার বলছে সঠিক আমার কাছে কোনো তথ্য ছিল না, কারণ ওই সময় আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম না, তার জন্য এইসব টাকা আমার কাছে থাকবে স্বাভাবিক না। কিন্তু আমার মনের মধ্যে ছিল যে কমিউনিস্ট একটা ভালো কাজ করেছে, যে মহিলাদের সশক্তিকরণের জন্য, মহিলাদেরকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে ব্যবস্থাটা করেছে, সেটা আলটিমেটলি আমার জন্মভূমি মায়েদের লাভ হবে তেমন নয়, ব্যবস্থার লাভ হয়, সামাজিকতার লাভ হয়। কারণ কি, মহিলারা যখন রোজগার করতে থাকে তখন ডোমেস্টিক ভায়োলেন্স কম হয়, আর মহিলারা যখন স্বনির্ভর হয় তখন সে পরিবারকে স্বনির্ভর করে। জেন্টস যখন স্বনির্ভর হয় সে নিজেকে স্বনির্ভর করে। এইটা ডিফারেন্স জেন্টস আর মহিলা। এখানে জেন্টস আছে, সামনে তো তুষারবাবু বসে আছে, তুষারবাবু ভাবছে স্যার আমারই করতে আসবে না, তারপরে হয়তো সামনে বলবি না স্যার আমাকে দেখ দেখে বলে গেল। তুষারবাবু ভালো মানুষ, জেন্টলম্যান, আমি জানি ভদ্রলোক। কারণ আমি তুষারবাবুকে পার্টিতে নেওয়ার সময় আমি চিনি না তো ত্রিপুরাতে আসার পর, এই পাপিয়ারা যারাই আমার সঙ্গে কথাবার্তা বলেছে, দাদা লোকটা কিন্তু ভালো, কংগ্রেসে আছে, কাউন্সিলর ছিল, শুধু দাদা চলে গেছে, দাদা কিন্তু আমি খুব ভালোবাসতাম, আমাকে ভালোবাসতাম। দাদা বলতো তুমি লুয়ে লাও, এ খুব ভালো মানুষ, আর বক্তব্য খুব ভালো দেয়, তুমি লাও। কিন্তু ধীরে ধীরে সমস্ত ত্রিপুরার মানুষের ভারতীয় জনতা পার্টির সঙ্গে চলে এসেছে। আর যেটা আমি বলছিলাম যে মহিলাদের সশক্তিকরণ, কোনো না কোনো সময় কোনো মহিলা টান শুনবে, এমনকি রোজগার করার পরও তো শুনতে হয় মহিলাদেরকে। রোজগার করার সময় চাকরি করে দেখো না,